अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमान कसीरन कसीरा खुसूसन अला सय्यिदिल मुत्तक़ीन वल अबरार साहिबिन नबिय्य फिल गारि वल मज़ार अफ़ज़लिस सहाबति बित्तहक़ीक़ खलीफतिन नबिय्य बिला फ़स्लिन इमामिना अबी बक्रिनिस सिद्दीक़ वअलन नातिक़ बिस्सवाब वल आदिल बिल किताब इमामिना बिल हक़्क़ उमर इब्नुल ख़त्ताब वअला साहिबिल हया व नाशिरिल फ़ुरक़ान अश्शहीदिनिल मज़लूमहीन तिलावतिल क़ुरआन इमामिना उस्मान इब्न अफ़्फ़ान वअला साहिबिस सैफ़ि वल क़दा व नाशिरिल इल्मि वल हुदा असदिल्लाहिल गालिब इमामिना अली इब्न अबी तालिब रदियल्लाहु तआला अन्हुम अजमईन अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मथलुल लज़ीना युन्फ़िक़ूना अम्वालहुम फ़ी सबीलिल्लाहि कमथलि हब्बतिन अंबतत सबअ सनाबिल फ़ी कुल्लि सुंबुलतिन मिअतु हब्बह वल्लाहु युदाइफ़ु लिमन यशा वल्लाहु वासिउन अलीम क़ाल सय्यिदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सदक़तु तरुद्दुल बला औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मकसद हो अगर तरबियत लाल बदख्शा, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ।
कर सकते थे जो अपनी ज़माने की इमामत, कर सकते थे जो अपनी ज़माने की इमामत, वो कौन दिमाग अपने ज़माने के है पैरों, वो कौन दिमाग अपने ज़माने के है पैरों। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। अक़ीदानम दरियालम के ला माबूद इल्लाहु वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया अदाय करी जे महान रब्बे करीम रब्बे कायनात আমাদেরকে সিলেট, উসমানীনগর, তাজপুর, ভাড়েরা, মাধবপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র রমজানুল মুবারক মাসকে উপলক্ষ করে 20তম তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এমনিও রাত অনেক হয়ে গিয়েছে, আবার সেহরির সময়ে আমাদের সকলেরই জাগতে হবে, তাই না? এজন্য আমি কোনো লম্বা চড়া আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করব, কপালে হেদায়েত থাকলে, আল্লাহ বুঝ দান করলে অল্প বয়ানই যথেষ্ট। এজন্য আমরা এই কথাগুলা নিব। আল্লাহ আমাকেও কম বয়ান করার তৌফিক দান করুক, আপনাদেরকে অল্প বয়ানে বুঝার তৌফিক দান করুক। কারণ বক্তারা যদি কয় কম ওয়াজ করবো, হের কম ওয়াজ মানে কমপক্ষে 1.5 ঘন্টা। কথা বুঝেন নাই? কথা আসতে থাকে। তো আজকে যেন এমন না হয়, কারণ এমন কাজ করব না যেটার দ্বারা আমাদের ফরজ রোজার ক্ষতি হয়। মুহতারাম হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। ঘুমায় না? আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক। ইমামে আজম আবু হানিফার মতো রমজানে বেশি বেশি আমলের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় তাদের মাল খরচ করে, তাদের সম্পত্তি আল্লাহর রাস্তায় দেয়, অর্থাৎ যেই ব্যক্তি দান করে, সদকা করে, খায়রাত করে, তার ব্যাপারে আল্লাহ বলতেছেন তার উদাহরণ হলো ওই বীজের মতো যেই বীজকে অনেক বাড়ায় দেয়। তা আল্লাহ যেই দানবীরকে চান সম্পত্তি দিবেন, তো আল্লাহর চাওয়া আর গরিবের চাওয়া কি এক? মুহতারাম হাজিরিন, এটার উদাহরণ আপনাদেরকে আমি সংক্ষেপে অন্যভাবে দিব। সেটা হলো, আপনাকে এলাকার এক ফকির ভিক্ষা করে, সে একদিন বলল, ভাই তুমি আমার বাড়িতে আইসো, তোমার প্রয়োজন আমি পূরণ করব, প্রয়োজন পূরণ করব। তো আপনি মনে মনে চিন্তা করলেন যে বেটা তুই ফকির নি, তুই ফকির ভিক্ষা করস, তোর প্রয়োজনই পূরণ হয় না, আমার প্রয়োজন তুই কি পূরণ করবি?
আপনি এটাকে ছোট করে দেখবেন, স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, এটা দোষণীয় না। আর আপনি ওর বাড়িতে গেলে আপনার প্রয়োজনও কি বা পূরণ করতে পারে? টাকা পয়সা দিয়ে তো আর প্রয়োজন পূরণ করবে না, বড় জোর এক গ্লাস পানির মধ্যে একটু ফু দিয়ে দিতে পারে, এতটুক, এর বেশি না। কিন্তু আপনাকে বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে বলল যে তুমি আমার কাছে আইসো, আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব আমার ইচ্ছা মোতাবেক। কি মোতাবেক? ইচ্ছা মোতাবেক। আচ্ছা, ফকিরে বলছে আমার ইচ্ছা মোতাবেক প্রয়োজন পূরণ করে দিব, ফকিরের ইচ্ছা সবসময় কম কম থাকে। প্রেসিডেন্ট যদি বলে আমার ইচ্ছা মোতাবেক প্রয়োজন পূরণ করে দিব, যদি কোনো ব্যক্তিকে বলে এই কথা যে তোমার আমার ইচ্ছা মোতাবেক আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব, ইচ্ছা মোতাবেক আমি তোমাকে দান করব, এই ব্যক্তিটা বাংলাদেশে আর তার ঘুরে দাঁড়ানোর দরকার নাই, মেরুদণ্ড আর বেঁকা হওয়ার দরকার নাই, পিছনে ফেরার দরকার নাই। কোন প্রেসিডেন্ট যদি বলে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিব, ওই ব্যক্তি ধনী হয়ে গেছে, কওয়ার পরেই ধনী হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। কোন প্রেসিডেন্ট যদি বলে আমি তোমাকে দিব আমার মন মতো, ইচ্ছা মতো, সে ধনী হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, বাদশার বাদশাহ আল্লাহ বলতেছেন যে ব্যক্তি দান করবে তাকে আমি আল্লাহ ইচ্ছা মতো দিব। এই ইচ্ছা মতো যে কত দিব, আল্লাহর ইচ্ছার কোন গন্ডি বান্দা শেষ করতে পারবে না। এটার গণনা করে যে আল্লাহর ইচ্ছা কতটুক, এটার কোনো পরিমাপ, এটার কোনো ওজন নাই। মানুষদের ইচ্ছার পরিমাপ আছে, এরিয়া আছে, ওজন আছে। আল্লাহর ইচ্ছার পরিমাপ, ওজন নাই। আল্লাহর সর্বনিম্ন জান্নাত 10 দুনিয়ার সমান। সর্বনিম্নটা যদি এই হয়, তাহলে আল্লাহ যাকে ইচ্ছা করবে যে বড়টা দিবে, তার জান্নাত কত বড় হইতে পারে? মুহতারাম হাজিরিন, এই জন্য দানের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনেক গুরুত্ব দিয়েছেন। দানের ব্যাপারে অনেক তাদেরকে তাৎপর্য বলে বলে দানের প্রতি তাকিদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব, আমি দরিদ্র। নবীজি বলতেন, ওষুধ একটাই দান করো। ওষুধ কয়টা? দান করো। আরে ভাই, সে আসছে গরিব, তার গরিবানা হালাত প্রকাশ করতে, তো নবীজি তারে কিছু দিবে তো দূরে থাক, নবীজি তারে কইতাছে দান করো। এই ইকোটা আরেকটু কমান। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদেরকে নবীজি এরকম তালিম দিয়েছে। দানের কত ফজিলত, এ বিষয়ে সামনে আস্তে আস্তে আমরা পার্ট টু পার্ট আলোচনা করব। তবে আজকে দানের কিছু খাত সম্পর্কে আলোচনা শুরু করতেছি। দানের খাত, কোন কোন জায়গায় দান করলে কি ফজিলত, কি সওয়াব হয়। 1 নাম্বার দানের খাত মসজিদ। জোরে বলেন, 1 নাম্বার দানের খাত কি? মসজিদ। মসজিদে দান করলে কি হয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো অথবা আল্লাহর ঘর নির্মাণ কাজে সাহায্য করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতের বাড়িকে আপনাদের বাড়ির এমপি সাহেবের বাড়ির মতো মনে করেন না। আপনি জান্নাতি বাড়িকে আপনার এলাকার মন্ত্রী সাহেবের বাড়ির মতো মনে করেন না। জান্নাতি বাড়ি কত বড় হবে? জান্নাতি বাড়ি আল্লাহর দেওয়া বাড়ি, তো আল্লাহর বানানো বাড়ি, তো বান্দার বানানো বাড়ি নয়। আল্লাহর বানানো বাড়ি আমাদের কল্পনার বাহিরে। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের যে নাজ নেয়ামত আল্লাহ পাক রেখেছেন, এই নাজ নেয়ামত গুলা কোনদিন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই নাজ নেয়ামত কোনদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান তা শোনে নাই, কোনো অন্তর তা কল্পনা করতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা বলেও নবীজি জান্নাতের কিছু নাজ নেয়ামত আমাদের সামনে হাদিসের মাধ্যমে প্রকাশ করেছেন। কয় বললেন নবীজি কল্পনা করা সম্ভব নয়, তারপরেও প্রকাশ করেছেন। কয় কল্পনা করা যদি সম্ভবই না হয় তাহলে প্রকাশ করলেন কেন? কয় যে ব্যক্তি আল্লাহকে পাইতে চায় তার জন্য এই অল্প একটু প্রকাশ করাটা তাকে রাস্তা দেখাবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মসজিদ নির্মাণে সহায়তা করবে, যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যে বাড়ি দিবেন, ওই বাড়িটা কত বড় হবে এটা আসলে কল্পনা করা সম্ভব নয়। তারপরেও নবীজির হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি এতটুকু আমরা শুনি। তিরমিজি শরীফের ভিতরে
নবীজি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে জানায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতের যে বাড়ি রাখছেন, বাড়ি এক একটা বাড়ি কত বড়, এক একটা বাড়ি কত বড়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক একটা বাড়ির লম্বা কতটুক, পাশ কতটুক এটা আমি জানি না। জান্নাতের বাড়ির এক এক ফ্ল্যাট কতটুক তা আমি জানি না। জান্নাতি বাড়ির এক এক তলা কতটুক তাও আমি জানি না। জান্নাতি বাড়ির এক এক রুম কত বড় তাও আমি জানি না। জান্নাতি বাড়ির এক একটা খাট কত বড়, এতটুক জানার মাধ্যমে আমরা একটু আন্দাজ করে নিব। নবীজি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে বলেন জান্নাতি বাড়ির ভিতরে যে খাট থাকবে, খাট এক একটা খাট কত বড়, ওই খাট যদি দুনিয়াতে রাখা হয় খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ আসমানে ঠেকা যাবে। খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ আসমানে ঠেকা যাবে। আপনি একটু কল্পনা করেন না, এক খাট যদি এত বড় হয় তাহলে জান্নাতে ওই খাটটা যে রুমে থাকবে ওই রুমটা কত বড়। সুবহানাল্লাহ, আস্তে কোন। জান্নাতে যেই খাট থাকবে ওই খাট যদি এত বড় হয়, ওই খাট যে রুমে থাকবে ওই রুমটা কত বড়। আপনি কইবেন হুজুর এত বড় খাট আবার হয় কিনা? ওই যে আপনি কল্পনা করেন নাই, যেটা কল্পনার বাহিরে জান্নাতের খাট। তা আমি আবার আমাদের হযরত যখন তিরমিজি শরীফের ক্লাস করাইতেছিলেন, আমি তখন হযরতকে প্রশ্ন করলাম, হযরত জান্নাতের খাট যদি এত বড় হয় তাহলে আমরা এত উপরে যাব কেমনে, এত উপর থেকে আবার নামবো কেমনে, এত বড় খাট এই খাটে উঠবো কেমনে, আবার নামবো কেমনে? হযরত বললেন বাবা জান্নাতের মধ্যে উঠাও লাগবে না কষ্ট করে, জান্নাতের মধ্যে নামাও লাগবে না কষ্ট করে। মনে মনে বলবা আল্লাহ খাট থেকে নামতে চাই, বলতে দেরি হবে, দেখবা খাট থেকে নাইমা গেছো। আবার মনে মনে বলবা আল্লাহ খাটে উঠতে চাই, বলতে দেরি হবে, দেখবা খাটে উঠা গেছো। আপনি একটু কল্পনা করেন না, জান্নাতি খাট যদি এত বড় হয়, জান্নাতি খাট যেই রুমে থাকবে ওই রুম কত বড়। জান্নাতি রুম যদি এত বড় হয়, ওই রুমটা যেই ফ্ল্যাটে থাকবে ওই ফ্ল্যাট কত বড়। ওই ফ্ল্যাটটা যদি এত বড় হয়, ওই ফ্ল্যাটটা যেই তলায় থাকবে তলা কত বড়। ওই তলা এক এক তলা যদি এত বড় হয়, তাহলে ওই এক একটা তলা নিয়ে আল্লাহ যে বিল্ডিং তৈরি করবেন, এই এক একটা বিল্ডিং না জানি কত বড়। যদিও খাটের ব্যাপারে এত বড়, এই খাটের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, কিন্তু আমি ব্যাখ্যায় গেলাম না, আমি ডাইরেক্ট তরজমা দিয়া মাফহুম বুঝাইলাম। মুহতারাম হাজিরিন, তাহলে আপনি চিন্তা করেন এক খাট যদি হয় দুনিয়ার সমান, জান্নাতি একটা বাড়ি কত বড় হবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি মসজিদে দান করি, মসজিদের ইটের জন্য, রডের জন্য, সিমেন্টের জন্য, ওযুখানার জন্য আপনাদের কাছে কখনো হাত পাতা হয়? আপনারা ফিরিয়ে দেন কেন কেন কেন? আপনারা মনে মনে ভাবেন দিছি তো আর কত দিব। আপনি যতবার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা করে ওইরকম বাড়ি নির্মাণ করবে। এজন্য পারলে প্রতিদিন 1 টাকা হলেও বাজারে যাওয়ার সময়, বাজার থেকে বাড়িতে আসার সময় ওই যে দান বাক্স মনে হয় ওখানে আছে, 1 টাকা হলেও পারেন না যেহেতু বেশি, 1 টাকা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বেশি টাকার দরকার পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ধনাঢ্য দেখা, কারো টাকা পয়সা দেখা তাকে কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারা দেখা কবুল করেন না। যদি চেহারা দেখাই আল্লাহ কবুল করতেন তাহলে হযরতে বেলালকে আল্লাহ কবুল করতেন না। যদি অনেক টাকা পয়সা দেখেই কবুল করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকরকে কবুল করতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এক 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 কয় সর্বপ্রথম মুসলমান কে? কয় তার নাম হযরতে সিদ্দিক আকবর আবু বকর। কয় সর্বপ্রথম মুত্তাকি বান্দা কে? কয় তার নাম হযরতে সিদ্দিক আকবর আবু বকর। নবীজির হাতে সর্বপ্রথম বায়াত কে? কয় তার নাম হযরতে আবু বকর। নবীজির প্রথম দানবী 40,000 দিনার নবীজির সামনে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন কে? কয় তার নাম আবু বকর। নবীজির ছোটবেলার খেলার সঙ্গী কে? কয় তার নাম আবু বকর। নবীজির হিজরতের সঙ্গী কে? কয় তার নাম আবু বকর।
নবীজির জীবদ্দশায় সর্বপ্রথম নবীজির ইমামতি করেছেন কে? কয় হযরতে ওসমান করেন নাই, হযরতে আলী করেন নাই, হযরতে ওমর করেন নাই। কয় নবীজির জীবদ্দশায় সর্বপ্রথম ইমামতি করেছেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর। এমনকি নবীজির ইন্তেকালের পরে হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক নবীজির রওজায়ে তাহরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। রওজায়ে তাহর লাগানো ছিল, গেট লাগানো ছিল। গেটের সামনে যায় সাহাবায়ে কেরাম বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের লাশ নিয়ে আসছি। বলতে দেরি হয়েছে, নবীজির দরওয়াজা মুবারক খুইলা যাইতে দেরি হয় নাই। সব জায়গায় প্রথম নবীজি চায় আমার কবরের প্রথম সঙ্গী হযরতে আবু বকরই হোক। হাসরের ময়দানে আবু বকর নবীজির পরেই প্রথম। আবু বকর ওই জায়গায় ছাত্র হিসাবে এক। সব নবীরা জান্নাতে যাবে, আমাদের নবী জান্নাতে যাবে, হযরতে আদম জান্নাতে যাবে, হযরতে মূসা জান্নাতে যাবে, হযরতে ঈসা জান্নাতে যাবে, হযরতে ইব্রাহিম জান্নাতে যাবে, হযরতে নূহ জান্নাতে যাবে। আল্লাহ প্রথমে নবীদেরকে জান্নাত দান করবেন, নবীদের পরে আল্লাহ উম্মতদেরকে জান্নাত দেওয়া শুরু করবেন। সব উম্মতের আগে আল্লাহ আমাদের নবীজির উম্মতদেরকে জান্নাত দেওয়া শুরু করবেন। আর আমাদের নবীজির সব উম্মতের আগে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জান্নাত দেওয়া শুরু করবেন। সব সাহাবায়ে কেরামদের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম উম্মতদের মধ্যে, সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যাকে জান্নাতে ঢুকাবেন তার নাম হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায়ে সখাওয়াত में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। कारो ज़बान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলতেছিলাম সব জায়গায় আবু বকর এক। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে বললেন, ও আমার সাহাবীরা, দ্বীনের জন্য কিছু মালের প্রয়োজন, কার কাছে কি আছে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আলহামদুলিল্লাহ, বিশাল বড় সুযোগ আইসা গেছে। সব সময় আবু বকর এক হইছে, আজকে আমি এক হব। কেন কেন কেন? কারণ নবীজি সম্পত্তি চাইছেন ইসলামের জন্য, দ্বীনকে হেফাজত করবার জন্য সম্পদ দরকার। নবীজি সম্পত্তি চাইছেন। আমি জানি, আমি খবর জানি আবু বকরের ঘরের মধ্যে কিছু নাই, আর আমার ঘরের মধ্যে কিছুর অভাব নাই। আবু বকর ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। আল্লাহর রাস্তায় দিতে দিতে আবু বকরের শেষ। আবু বকর সালাদ চট গায়ে দিয়া যায়। মক্কার কাফের মুশরিকরা দিকে হাসে আর বলে, আবু বকরকে জ্ঞানী মনে করছিলাম। কেন জ্ঞানী মনে করতাম? মুসলমানদের মধ্যে মনে করতাম একজনই জ্ঞানী, আবু বকর, বাকি সবাই পাগল। আবু বকর একটু জ্ঞানী, নম্র ভদ্র ছিল তো, ওই ভদ্রদেরকে মানুষ একটু সাপোর্ট দেয়। বিরোধী দলের লোকরা ভদ্ররে কয় না, এই ব্যক্তিটা ভালো, ওদের মধ্যে এই ব্যক্তিটা ভালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের তুলনায় মেজাজ ঠান্ডা ছিল তো, রুহামা বাইনাহুমের মেজাজ তো, এই জন্য তারে সবাই মুশরিকরাও মোটামুটি একটু ভালো কইতো।
তো কয় আবু বকরের মনে করতাম জ্ঞানী, কিন্তু আবু বকর যে এত বোকা, আবু বকর এত বোকা। কয় কেমন বোকা? কয় আবু বকরও ফকির, ওর আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ বলেন। কয় ও ওর আল্লাহর জন্য দিতে 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 এমন দেওয়া দিছে যে সালাদ চট গায়ে দিছে। আল্লাহর জন্য দিতে দিতে এমন দেওয়া দিছে, কি গায়ে দিছে? সালাদ চট গায়ে দিছে। আর ওর আল্লাহ ফকির কেন? কয় আল্লাহ আবু বকরকে আর দেয় না, তার মানে আল্লাহর নাই। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক হাসে আর কয়, এই বেটা, দুনিয়ার সব কিছু মুর্দা, দুনিয়ার সব কিছু মৃত, আমার দিন আর আমার দিন আর আমার কাছে আছে এই দিন আর মৃত, দিরহাম আমার কাছে আছে এই দিরহাম মৃত। ও কথা বলতে পারে না, ও কাউকে রিজিক দিতে পারে না, ও মৃত মৃত। আমি যা আল্লাহর রাস্তায় দান করলাম সব মৃত। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম খেয়ে বলি, আল্লাহ যদি আমাকে শুধু দিন আর দিরহাম নয় পুরা দুনিয়াটা দান করতেন, আমি পুরা দুনিয়াটা আল্লাহর রাস্তায় দান কইরা আমি চিৎকার দিয়ে বলতাম, আমি খুশি হয়ে বলতাম, আমি স্লোগান দিয়ে বলতাম, আমি মৃত দুনিয়া দিয়া জিন্দা আল্লাহকে পেয়ে গেছি। তার মানে মরা জিনিস দিয়া জিন্দা পাওয়া যায়। আমি মনে করি পুরা দুনিয়া দিয়াও যদি আমি আল্লাহকে পাইতাম, আমি মরা জিনিস দিয়া জিন্দা আল্লাহরে পাইছি, মানে অনেক সস্তায় আমি আল্লাহকে পেয়ে গেছি। মৃত জিনিস দিয়ে আমি জীবিত জিনিস পাইলাম, তো আমি ঠকছি না জিতছি? তাই পুরা দুনিয়া আমি আল্লাহ রাস্তায় দিয়া আমি যদি আল্লাহকে পাইতাম, তাহলে আমি বলতাম যে আমি অনেক কমে আল্লাহকে পেয়ে গেছি, অনেক সস্তায়। আর তোরা আমারে বলতেছো যে এই কয়টা দিন আর দিরহাম দিছি দেখা আমি বোকা হয়ে গেছি। আমি বোকা না, আমি পুরা দুনিয়া আমি যদি পারতাম দিয়া দিতাম। তা আবু বকর আল্লাহ রাস্তায় দিতে দিতে গরিব হয়ে গেছে, কিচ্ছু নাই ঘরের ভিতরে। যে আবু বকর রেশমি রুমাল দিয়ে নাক মুছতেন। কি রুমাল? রেশমি রুমাল, অনেক দামি কাপড় ছিল। সে আবু বকর এখন সালাদ চট গায়ে দেয়। হযরত ওমর বলে যে আমার ঘরের মধ্যে তো কিছুর অভাব নাই, ব্যবসায়ী জিনিসপত্র আসবাবপত্র অনেক আছে দান করার মতো, আর আবু বকরের কাছে তো কিছু নাই। অতএব আজকে আমি এক হয়ে যাব। সবসময় তো আবু বকর এক হয়, আজকে আমি এক হব। দ্বীনি কাজে ঈর্ষা থাকা ভালো, প্রতিযোগিতা থাকা ভালো। মুহতারাম হাজিরিন, হযরতে ওমর বলেন আজকে আমি এক হব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা উট বুঝাই করে পুরা উটের বহর নবীজির সামনে নিয়ে আসছেন। আর বারবার শুধু আবু বকরের বাড়ির রাস্তার দিকে ওমর তাকায় যে দেখে আবু বকর আজকে কি নিয়ে আসে আমি দেখব। কিছুক্ষণ পরে দেখে হযরতে আবু বকর একটা থলি নিয়ে আসছে। থলি নিয়ে নবীজির সামনে হাজির করে। আর ওমর বড় বুক ফুলাইয়া গর্ব করে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দেখেন, এই যে আমি আপনার জন্য নিয়ে আসছি। এই কথা তো কইতে পারে না, দেখেন আবু বকর অল্প একটু আনছে, এটা মনে মনে কয় যে আবু বকর একটু আনছে। এই যে দেখেন রাসূল, আমি এই যে দেখেন কত কিছু নিয়ে আসছি। আর মনে মনে ভাবতেছে আজকে আমি যে এক হয়ে যাব, এটার বাস্তব প্রমাণ হযরতে জিবরাইল মনে হয় এখনই নাজিল হয়ে নবীজিকে জানায় দিবে। এটা মনে মনে ভাবতেছিল, কারণ কে এক হয় কে দুই হয় এগুলা তো জিবরাইলের মাধ্যমে নবীজির খবর পায়। সবার দান করা শেষ, আবু বকর এতটুক নিয়ে আসছে হাতে করে। কি নিয়ে আসছে? ওই থলে খুলে দেখে যে ওই খেজুরের সুই পাওয়া যায়, খেজুর কাটা আছে না, খেজুর কাটার সুই, ওই কিছু সুতলি পাওয়া গেছে, ওই কিছু গম পাওয়া গেছে, যা ছিল ঘরে বেড়া হাতায় টাতায় যা পাইছে, বেড়া হাতায় সুই পাইছে সুই, সুতলি পাইছে সুতলি, কাগজ পাইছে কাগজ, পলিথিন পাইছে পলিথিন, মনে করেন এরকম টুকটাক যা ছিল সব নিয়ে আসছে। তো নবীজি বললেন, আবু বকর তুমি এগুলা কি আনছো? কয় রাসূল আমার ঘরে এগুলা ছাড়া তো অন্য কোনো আসবাব নাই, এজন্য এগুলা নিয়ে আসছি। কয় সব নিয়ে আসছো? কয় সব নিয়ে আসছি। কয় তাইলে তোমার পরিবারের চলবে কেমনে? আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় তো আয়েশা আপনাকে সালাম দেই, আজকে শুধু আপনাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। আজকে আপনার পাশাপাশি আপনার পরম বন্ধু হযরতে সিদ্দিক আকবর আবু বকরকে আল্লাহ সালাম জানাইতেছে।
আজকে জানায়া দেন আবু বকর এক হয়ে গেছে। কয় কেন এক হয়ে গেছে? কয় উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের পরীক্ষা নেয়। আল্লাহ টাকা পয়সা দেখেন না, আল্লাহ ধন দৌলত দেখেন না, আল্লাহ চেহারা দেখেন না, আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইখলাস। ইখলাসের সাথে কোনো ব্যক্তি একটা টাকাও দান করলো কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য না, সে হয় গোপনে দিল অথবা মানুষের সামনে দিল, কিন্তু তার মনের ভিতরে ইখলাসটা আল্লাহর জন্য থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইখলাসটাকে দেখা তাকে এমন কবুল করেন, এমন কবুল করেন, এমন কবুল করেন। কয় হযরত ওমরের তুলনায় মাল একেবারে তুচ্ছ হওয়া সত্ত্বেও হযরত ওমর হয়ে যায় 2, হযরত আবু বকর হয়ে যায় 1। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? আমি ছোট্ট একটা আমল শিখাই দেই, যে আমলের মাধ্যমে পাহাড় পরিমাণ বিপদ যদি আপনার আসন্ন থাকে, ওই বিপদকে আল্লাহ দূর করে দিবেন। আমার কথা না, নবীজির কথা, যে সদকা বিপদকে দূর করে, বালা মুসিবতকে দূর করে। সেটা হলো ঘর থেকে আপনি বের হইছেন, ঘর থেকে বের হওয়ার পর আপনি আজকে কি কি ব্যবসা করবেন, এই ব্যবসার মাঝে আপনার কোনো অশুভ সংবাদ আসতে পারে। আপনার মাল আসতেছে ঢাকা থেকে, ডিমের গাড়ি, কথার কথা, অথবা কাচের গাড়ি, কাচের মানে ফার্নিচারের গাড়ি, হঠাৎ শুনলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হইতে পারে না? আপনি ইনভেস্ট করলেন। আমার এক পরিচিত ভদ্রলোক 10 লক্ষ টাকা ইনভেস্ট করছে, কাঠ আনবে, কাঠ 10 লক্ষ টাকা ইনভেস্ট করছে, কাঠ আনবে। তো কাঠের অর্ডার দিছে চট্টগ্রাম থেকে। ওই কাঠ আনার আগে ওই গাড়িও মানে উদাও, ওই কাঠও উদাও, কাঠও নাই, গাড়িও নাই, আর গাড়ির নাম্বারও উনি রেখে নাই, সবকিছু উদাও। 10 লক্ষ টাকার কাঠ শেষ, জায়গায় শেষ। এরকম বিপদ যে হইতে পারে না আপনি নিশ্চিত বলতে পারবেন। এজন্য ঘর থেকে বের হওয়ার সময় কিছু টাকা আল্লাহ রাস্তায় দান কইরা মসজিদের ওই দান বাক্সে ফালায়া এরপর দোকানে যাই। আবার দোকান থেকে রাত্রে যখন বাড়ি ফিরবো, বউর সাথেও তো মারামারি লাগতে পারে, বউর সাথেও তো ঝগড়া লাগতে পারে। সন্তানের ব্যাপারে এমন একটা কথা শুনছেন যে আপনার মাথা গরম হয়ে গেছে, হয় না? রাত্রেবেলা সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে ঘরে ঢুকছেন, এমন একটা বিপদের কথা শুনছেন যেটার সমাধান আপনার জানা নাই। আপনি আল্লাহ রাস্তায় দান কইরা বাড়িতে যান, ইনশাআল্লাহ দেখবেন আপনার দিনের সমস্ত বিপদ, রাতের সমস্ত বিপদ যেমনে আসবে অমনে দূর আল্লাহ করে দিবে। আসবে না এমন না, তাকদিরে ছিল আসবে, কিন্তু ওই অপারেশন করলে ব্যথা লাগে কি লাগে না? অপারেশন অবস্থায় ব্যথা লাগেনি, লাগে তো অবশ না করলে কি লাগে? ব্যথা লাগে, এমন ব্যথা লাগে যে মারাও যেতে পারে, ঠিক না? ঠিক। আপনার জীবনে মুসিবত আসবে, কিন্তু ওই মুসিবত হবে অবশ করা অপারেশনের মতো, মানে আপনি টের পাইবেন না কেমনে আসলো আর কেমনে গেল। যদি আপনি দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এজন্য আপনারা চান আপনাদের জীবনে বড় ধরনের কোনো মুসিবত না আসুক, তাহলে আমরা দান করব। দানের 1 নাম্বার খাত হলো মসজিদ। 1 নাম্বার খাত কি বলেন? মসজিদ। আমরা মসজিদে দান করব। দানের 2 নাম্বার খাত মাদ্রাসা। জোরে বলেন, দানের 2 নাম্বার খাত কি? মাদ্রাসাকে আমি যদি ভিন্ন শব্দে বলি, তাহলে হাদিসের পরিভাষায় বললে আমি বলবো উলামায়ে কেরাম। জোরে বলেন, মাদ্রাসা কারা থাকে? কারা পড়ায়? কারা পড়ে? এবার আসেন, নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাদাহলিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মিয়ারা, তোমরা যদি জান্নাত পাইতে চাও, কি পাইতে চাও? জান্নাত পাইতে চাও, তাহলে 1 নাম্বার কাজ করো, কুন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম হইতে নাই পারো, আলেম হলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। হা হা, কেন জান্নাত দান করবেন? কয় মান সালাকা তারিকান ইয়ালতাবিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া
ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, আলেম হলে তার জন্য জান্নাত আছে, আমি ওইদিকে যাব না। তো এতটুক আমরা হাদিস থেকে বুঝি, নবীজি বলতেছেন তুমি যদি জান্নাতি হইতে চাও তাহলে আলেম হও, যদি আলেম না হইতে পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্রও হইতে না পারো আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো, মানে আলেমকে সাহায্য করো মানে মাদ্রাসাকে সাহায্য করো। মাদ্রাসার কি লাগে এটা দেখো, আশপাশে মাদ্রাসা থাকলে এগুলার খোঁজ খবর নেও, চাল দেও, ডাল দেও, ছাদ করতেছে সেটার ব্যবস্থা করো, ফ্যান লাগে ফ্যান দেও, লাইট লাগে লাইট দেও, কি লাগে এগুলা জিজ্ঞাসা করে করে ওই তলবে ইলম আর আলেমদেরকে সহায়তা করো। এই সহায়তা করলে কি হবে শুনেন এবার আরেক হাদিস। নবীজি বলেন আল্লাহ যখন নেককার আলেমদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে দেওয়ার সময় নেককার আলেম যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাস্তার উপর দিয়ে আলেমদেরকে জান্নাতে দিবেন। ডাইনে কিছু বান্দাবান্দি দাঁড়ানো থাকবে, বামে কিছু বান্দাবান্দি দাঁড়ানো থাকবে। ওই বান্দাবান্দিরা বলবে হযরত, ওই আলেমকে বলবে হযরত আপনি আমাকে চিনছেন, আপনি আমাদেরকে চিনছেন? হুজুর বলবে না তো, আমি তো তোমাদেরকে চিনি নাই। কে তোমরা? হযরত আমরা আপনার জীবদ্দশায় আপনাকে আমরা সহায়তা করতাম, আপনাকে আমরা মহাব্বত করতাম। প্রথমে বলবে আমরা মহাব্বত করতাম, বলবে মহাব্বত করতে এটার প্রমাণ কি? কেউ কেউ বলবে হযরত আমি আপনাকে ওযুর পানি দিয়ে সাহায্য করছিলাম। শুধু কিসের পানি? ওযুর পানির কি অনেক দাম? টাকার তুলনায় পানির দাম কি অনেক বেশি? বেশি না, কিন্তু ওযুর পানি দিয়ে সাহায্য করছিলাম। এই কথা বলার পরে হুজুর বলবে, হযরত ওই আলেম বলবে হ্যাঁ মনে পড়ছে, তুমি আমাকে ওযুর পানি দিয়ে সাহায্য করছিলা, তাই কি চাও বলো? হযরত আপনি একা জান্নাতে যাবেন, আপনাকে আমি সাহায্য করেছিলাম, আপনাকে আমি মহব্বত করেছিলাম। হযরত আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে আপনার সুপারিশের বরকতে জান্নাত দিয়ে দেয়। হুজুর এবার ওই আলেম কি সুপারিশ করার অনুমতি পাবে কিনা? চলেন এটা অন্য হাদিস থেকে জানি। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন? এক নাম্বার প্রকার হলো আল আম্বিয়া, নবীগণকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয় এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবে। কয়েকজন আলেম কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? একজন আলেমকে যে কয়জন দান করেছিল, যে কয়জন সাহায্য করেছিল, যে কয়জন মহাব্বত করেছিল, এই সাহায্য করার উসিলায়, এই মহাব্বত করার উসিলায়, এই দান করার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে যদি কোটি মানুষও দান করে, ওই কোটি মানুষকে জান্নাতি বানায় দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য দানের দুই নম্বর খাত উলামায়ে কেরাম, মাদ্রাসাওয়ালারা ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে কখনো যদি তা চাঁদা চাইতে আসে, কালেকশন করতে আসে, আমরা খালি হাতে ফিরাইয়া দিব না। কয় কেন কেন কেন? ওই যে বলছি আপনার বেশি টাকা দেওয়ার দরকার নাই, আপনার সাধ্য মোতাবেক আপনি পকেট থেকে বের করে দিয়া দেন। তো কি হবে কি হবে? হতে পারে ওই আলেমের উসিলায়, ওই আলেমের সাথে আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবে। এই জন্য ইনশাআল্লাহ মসজিদের পরে এই মাদ্রাসার ফিকির আমরা করবো না ইনশাআল্লাহ। আশপাশে যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসাওয়ালারা যেন না খায় থাকে না, এই ফিকির আমরা করব। আর কিছু পারি আর না পারি প্রতি বছর কমপক্ষে একটা বস্তা করে চাল দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সবাই বলি আমিন। দান করার তিন নাম্বার খাত, দান করার তিন নাম্বার খাত হলো এতিম বাচ্চারা। জোরে বলেন কারা? দান করার তিন নাম্বার খাত
এতিম বাচ্চারা। নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে জানা যায়, মান আলা সালাসাতাম মিনাল আইতাম কানা কামান কামা লাইলাহু ওয়া সামা নাহারাহু ওয়া গাদা ওয়া রাহা সাইফাহু শাহিরান ফি সাবিলিল্লাহ দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি 3 জন ইতিমের জিম্মাদারি নিয়ে নেয়, চিৎকার দিয়া বলেন কয়জন ইতিমের জিম্মাদারি? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন কয়জন ইতিমের জিম্মাদারি? আপনি যদি একটা মাদ্রাসায় চালের ব্যবস্থা করেন, আপনি কয়জন ইতিমের জিম্মাদারি নিলেন? হিসাব ছাড়া। কয় কি ছাড়া বলেন? মাদ্রাসায় কি ইতিম 3 জন না 1000 আছে? 1000-এর উপরে থাকে। মুহতারাম হাজিরিন, নবীজি বলতেছেন 3 জনের কথা। নবীজি বলেন, মান আলা সালাসাতাম মিনাল আইতাম, যে ব্যক্তি 3 জন ইতিমের জিম্মাদারি নেবে, 3 জন ইতিমকে খাওয়াবে, 3 জন ইতিমের ভরণ পোষণের জিম্মাদারি নেবে, নবীজি হাদিসের মধ্যে বলেন, এই হাদিস থেকে বোঝা যায় তার 5টা পুরস্কার আছে। চিৎকার দিয়ে বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার বলতে 5টা ফজিলত আছে। 1 নম্বর ফজিলত, সেই ইতিমের জিম্মাদারি নিল, যতদিন ইতিমের জিম্মাদারি নিল, কানা কামান কামা লাইলাহু, সে রাত্রে বেলা সারা রাত জায়গা তাহাজ্জুদের সওয়াব পেতে থাকবে। সে হায়াত পাইছে 100 বছর। জোরে বলেন কয়শো বছর? কিন্তু রাত্রে বেলা একদিনও সে তাহাজ্জুদ পড়তে পারে নাই। ইশারের নামাজ পড়ে ঘুমায় যাইতো, আবার ফজরের নামাজ পড়তো, সারা রাত 100 বছর এরকম ঘুমায় গেছে। কিন্তু 3 জন ইতিমকে সে লালন পালন করে, তার পরিবারের সাথে এই 3 জন ইতিমকে খাওয়ায়, অথবা মাদ্রাসায় দান করে 3 ইতিমের জিম্মাদারি নিছে। নবীজি বলেন, এই ইতিমকে জিম্মাদারি নিলে সে কোনোদিন রাত্রে বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিমকে জিম্মাদারি নেওয়ার কারণে সারা রাত জায়গা, ওই 100 বছর হায়াত পাইছে তো 100 বছর রাত জায়গা তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর ফজিলত, ও সামা নাহারহু, কখনো নফল রোজা আমরা রাখতে পারি না। রমজান মাসে রোজা রাখাই কত কঠিন হয়ে যায়, তাই না? রমজান মাসে রোজা রাখা কত কঠিন হয়ে যায়। হুজুর আবার নফল রাখা কেমনে সম্ভব? যদি আপনার কাছে সম্ভব না হয়, আপনি 3 জন ইতিমকে খাওয়ান, কি হবে? যত বছর আপনি 3টা ইতিমকে খাওয়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। কেমন যেন আপনি সারা জিন্দেগি কোনো ইতিমের জিম্মাদারি নিলে, 3 জন ইতিমের জিম্মাদারি নিলে, সারা জিন্দেগি আপনি রোজাদার, সারা জিন্দেগি আপনি ইমামে আজম আবু হানিফার মতো রাত্রে ইশারের ওযু দিয়ে যেমন ফজরের নামাজ পড়ে সারা রাত জায়গা জায়গা তেলাওয়াত করে, পা ব্যথা হয়ে যাবে। 2 পায়ের উপর ভর দিয়ে নামাজ পড়লে দোনো পা ব্যথা হয়ে যাবে। এই জন্য 1 পা নিচে রাখতেন, আরেক পা কোনো কিছুর উপরে রাখতেন, এরপর নামাজ পড়তেন অর্ধেক রাত। এবার এই পা ব্যথা হয়ে যায়, এই পা আরেকটার উপরে দিয়া, একটা কিছুর উপরে দিয়া ডান পা নিচে নামায়া এরপর বাকি রাত নামাজ পড়তেন। এরকম যে সওয়াব তিনি পাইতেন, এই সারা রাত কষ্ট করে নামাজ পড়লে যে সওয়াব পাইতেন, আপনি যদি কোনো ইতিমের জিম্মাদারি নিয়ে নেন, আল্লাহ 1 নম্বর ফজিলত দিবে রাত জায়গা ইবাদত তাহাজ্জুদ। 2 নম্বর ফজিলত, দিনের বেলা সারা বছর রোজা রাখার সওয়াব। 3 নম্বর ফজিলত, ওয়া কানা সাইফাহু শাহিরান ওয়া গাদা ওয়া রাহা শাহিরান সাইফাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নঙ্গা তলবারি নিয়া আল্লাহর রাস্তায় রাত দিন জিহাদ করার সওয়াব আপনাকে আল্লাহ দিয়ে দিবে। তাহলে 3 নম্বর ফজিলত কি বলেন? আল্লাহ আপনাকে রাত দিন জিহাদ করার সওয়াব দান করবে। কি চান? একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এই 3টা জিনিস যথেষ্ট না? 1 নম্বর রাত জায়গায় ইবাদত করা, 2 নম্বর দিনের বেলা রোজা রাখা, 3 নম্বর জিহাদ করা। এমন আল্লাহ ওয়ালা আমার একজন দেখান তো পৃথিবীতে 2-1 আছে কিনা? আছে, জিহাদ করে দিনের বেলা, রাত্রে এসে বাড়িতে ঘুমায়। কারণ না ঘুমাইলে তো আর জিহাদ করতে পারবে না, তার জন্য শক্তি যোগান করতে হলে ঘুমাইতে হবে। কিন্তু 3 জন ইতিমকে যদি কোনো ব্যক্তি দান করে, কত সওয়াবের মধ্যে, আল্লাহু আকবার। 3 জন ইতিমকে খাওয়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই 3টা সওয়াব দিবে। 4 নম্বর সওয়াব, নবীজি বলেন সে জান্নাতে যাবে। 5 নম্বর ফজিলত কি? নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইনে, 2 আঙ্গুল যত দূরে, এই 2 আঙ্গুল যতটা নিকটে জান্নাতে ওই ইতিমের জিম্মাদারি যে নিছে ওই ব্যক্তি এবং আমি এতটা নিকটে থাকবো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
মানে জান্নাতে যে যাব শুধু তাই না, নবীজির সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য এতিমের ভরণ পোষণের জিম্মাদারি নিব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার খাত, দানের 4 নাম্বার খাত ফকির সাইল, আপনার কাছে চায় যে। এক ব্যক্তি, এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে অনেক ফকির আসে, তা আমার ঘরে তো কিছু নাই, আমি কিছুই দিতে পারি না, কিছুই নাই, কিছুই দিতে পারি না। নবীজি বললেন, কিছু না থাকলেও কিছু দাও। কি বললেন? কিছু না থাকলেও কিছু দাও। তার মানে হলো, তোমার কাছে যদি কিছুই না থাকে, তোমার 2টা জামা আছে, কমপক্ষে একটা জামা দিয়ে দাও। তাও যদি না থাকে, তোমার ঘরে পানি আছে, 1 গ্লাস পানি খাওয়াও তারে। তারপরেও তারে খালি হাতে কি দিও না, ফিরাই দিও না। এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, তাদেরকে গালমন্দ করো না, ধমক দিও না। আমরা কি করি? আরে ব্যবসা, শরীর ভালো, তারপরেও আসছে ভিক্ষা করতে, এরে দেওয়া যাবে না। বিষয়টা হলো, তার গুনাহ সে পাবে। যদি সে মিথ্যা বইলা আপনার কাছে চায়, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, আমি অসুস্থ, এই কথা বইলা, মিথ্যা বইলা যদি আপনার কাছে চায়, তার গুনাহ সে পাবে, তার কবরে সে যাবে, আপনি তাকে ফিরিয়ে দিয়েন না। যদি সত্য হয়ে থাকে, তার একটা বদদোয়া আপনার ধ্বংসের জন্য যথেষ্ট। একটা বদদোয়া আপনার ধ্বংসের জন্য কি যথেষ্ট। তাহলে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। অতএব যখন কোনো ফকির আসবে, ভিক্ষুক আসবে, আমরা একেবারে না পারলেই একটু চাল, তা না পারলেও 1 গ্লাস পানি হলেও দিব। পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমি। 5 নাম্বার মিসকিন যারা, কারা? হুজুর মিসকিন কারা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে জানায়া দেয়। খেয়াল করেন, আমার গলাটা ভেঙে গেছে, আমি আর লম্বা করব না। এত দূর থেকে সফর করে আইসা আসলে রোজা অবস্থায় এতটা কষ্ট আগে বুঝি নাই। আমি ডেট দিতামই না আব্দুল সালাম বাইরে, দিছি এই খেয়াল কইরা, গত বছর আসতে পারি নাই, এই জন্য আমি দিছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমরা শুধু শুনবো আর মুখস্থ করবো তাই না, আমলে রূপান্তরিত করব। এই রমজানের উসিলায় আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার দানের খাত হলো মিসকিনরা। মিসকিন কারা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবীরা শোনো, ফকির তো 1-2 গ্লাস পানির জন্য ঘুরে, 1-2টা দিনার দিরহামের জন্য ঘুরে, 1-2টা খেজুরের জন্য ঘুরে। খেজুর পায়, সে সুন্দর মতো বসবাস করে, সুন্দর মতো সংসার করতে পারে, বাড়িতে চলে যায়, তার অভাব পূরণ হয়ে যায়। তা ওনারা তাহলে মিসকিন নয়। যাদের অভাব পূরণ হয়ে যায় তারা কি নয়? মিসকিন নয়। নবীজি বললেন, যারা চায়, ফকির যারা, আমরা যারা ফকির বলি যাদেরকে, এরা মিসকিন নয়। মিসকিন কারা? ওই সমস্ত ব্যক্তিরা মিসকিন, ওই সমস্ত আত্মীয়রা মিসকিন, ওই সমস্ত প্রতিবেশীরা মিসকিন, যারা লজ্জার কারণে চাইতে পারে না, কিন্তু তারা না খায়া ঘরের ভিতরে তারা কষ্ট পায়, কিন্তু লজ্জার কারণে মানুষের কাছে বলতে পারে না যে আমারে তুমি টাকা দাও। কারণ ফকির তো চাইতে পারে, সে বেশি ফকির ছিল এই জন্য, কিন্তু সে আগে ধনী ছিল, কিন্তু আল্লাহ তাকে এখন ফকির বানায় দিছে, কিন্তু ওই ফকিরের কাতারে যায় সে চাইতে পারে না। অতএব সে চাইতেও পারে না, না খায়া মরতেছে, এই ব্যক্তিটা হলো মিসকিন। এই ব্যক্তিটা কি বলেন? মিসকিন। নবীজি বলতেছেন, তোমরা ওই ব্যক্তিদেরকে তালাশ করো। মানুষ মনে করে সে ধনী, কিন্তু আসলে সে ধনী না। যদি একটা মানুষ ধনী হয়, কমপক্ষে একটা ছাগলও জব দেয় কুরবানির সময়। কমপক্ষে একটা কি জবই দেয়? কুরবানির সময় একটা ছাগল হইলেও জব দেয়। দেখবেন কিছু মানুষের ঘরের মধ্যে ছাগলও নাই, ছাগলও জবই দেয় না। কিছু কিছু বাবাদেরকে দেখবেন, খেয়াল করেন, আগের দিন রাত্রে বাজার থেকে কিছু গোশত কিনে নিয়ে যায়। আপনি জিজ্ঞাসা করবেন, এটার মধ্যে কি কি নিয়ে যাইতেছো? সে বলবে, একটা মুরগি জবাই করে আনলাম আর কি। এই দৃশ্যগুলো দেখলে আপনি মানুষ হয়ে থাকলে আপনার চোখের পানি আটকাইতে পারবেন না। আগামীকালকে কুরবানির দিন, তুমি মুরগি জবাই করে আনো কেন? উত্তর নাই তার কাছে কোনো। কেন উত্তর নাই? কয় যারা ফকির এরা তো মানুষের কাছে যায় যায় গোস্ত আনতে পারে, কিন্তু আমরা তো কারো কাছে যাইতে পারি না, চাইতেও পারি না। কিন্তু বাচ্চারা গোস্ত করে কাঁদে, আমি বাপ হয়ে তো সহ্য করতে পারি না। অতএব আমি রিক্সাওয়ালা হওয়ার পরেও কিছু মুরগি কিনছি, আগামীকালকে বাচ্চাদের জন্য রান্না করব। কুরবানি ঈদের দিন মুরগি রান্না করে, ওই বাড়িগুলাই মিসকিন বাড়ি। ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, আপনারা আপনাদের আত্মীয়দের দিক খেয়াল করবেন, আপনাদের প্রতিবেশীদের দিক খেয়াল করবেন। দান পাওয়ার সবচেয়ে বড় হকদার আমি মনে করি আলেমদের চেয়েও, মসজিদের চেয়েও, মাদ্রাসার চেয়েও
এক নাম্বার হকদার হলো আপনার পরিবার, 2 নাম্বার হকদার হলো আপনার আত্মীয় স্বজন, 3 নাম্বার হকদার হলো আপনার প্রতিবেশীরা। কয় নাম্বার হকদার? প্রতিবেশীরা। নবীজি বলেন যে তোমরা খানা রান্না করলে একটু ঝোল বাড়ায় রান্না করো। কেন? দেখো একটা প্রতিবেশী খায়া তুমি হয়তো গোশত দিবা না, কিন্তু ওই ঝোল দিয়ে সে পেট ভরে ভাত খেতে পারবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য প্রতিবেশীদের হক সম্পর্কে আমরা খুব খেয়াল রাখবো। মুহতারাম হাজরিন, এই যে ইফতার খাচ্ছি, আমরা আমাদের জীবনটারে ভাগ করি যে আমি আজকে 1 প্লেট ইফতার এই ঘরে পাঠাবো। আপনার চতুর্দিকে 10টাই নেলে ঘর, আপনি চিন্তা করেন আমি 10 দিন 10 জনকে ইফতার করাবো, 10টা বাড়িতে ইফতার পাঠাবো। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইলো সেও ওই রোজাদারের সমান সওয়াব পাইল। অর্থাৎ সে যদি একজনকে ইফতার করায় তাহলে ওই তার রোজার সমান সওয়াব পাইলো, ওই ব্যক্তির রোজার সমান সওয়াব পাইলো, মানে সে 2টা রোজার সমান সওয়াব পাইলো। 10 জনকে ইফতার করাইলে তার রোজা সহ 11টা রোজার সমান সওয়াব পাইলো। 30 জনকে ইফতার করাইলে তার রোজা সহ 30টা রোজার সমান সওয়াব পাইলো। এরকম যদি 30 দিনই ইফতার করায় তাহলে 30 দিন যেই কয়জনকে ইফতার করাবে সেই কয়জনের রোজার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আপনারা তাহলে দান করলে আমরা 5টা খাত বললাম, এবার সংক্ষেপে বলতেছি। দান করলে ফজিলত, 1 নাম্বার ফজিলত তো হাদিসে গেছেই, আমি আলাদাভাবে কিছু হেডলাইন বলতেছি, মনে রাখবেন। 1 নাম্বার ফজিলত, আল্লাহ বিপদ আপদ দূর করে। জোরে বলেন, কি দূর করে? বিপদ আপদ দূর করে। প্রতিদিন কিছু অংশ দান করলে আল্লাহ বিপদ আপদ দূর করে। 2 নাম্বার ফজিলত, আল্লাহ হায়াতে জিন্দেগি বাড়ায় দেয়। হায়াতে জিন্দেগি কি দিয়ে দেয়? বাড়ায় দেওয়ার অর্থ হলো হায়াতে জিন্দেগিতে আল্লাহ বরকত দিয়ে দেয়। 3 নাম্বার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর খুশি পাওয়া যায়। দেখেন না সিদ্দিক আকবরের উপর আল্লাহ এত খুশি কেন? এই জন্যই এত খুশি যে সে ইখলাসের সাথে দান করলো। 4 নাম্বার ফজিলত, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কঠিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যায়। 5 নাম্বার ফজিলত, নবীজির সাথে জান্নাতে থাকা যায়। এজন্য আমরা আজকে থেকে একটা ওয়াদা করি যে হযরত প্রতিদিন আমি দান করব। হুজুর প্রতিদিন কেমনে? ওই যে 1 টাকা হলেও। কয় টাকা? আর 1 টাকা বললাম দেখে 1 টাকা না, এটা হলো একবারে গরিবের জন্য। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে, আমি যদি আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহকে দেই, আমি আপনাকে কোরআনুল কারীম হাতে নিয়ে বলতে পারি, এই কোরআনুল কারীমটা হাতে নিয়ে আমি বলতে পারি, আমার দেখা মতে পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে গরিব হয়নি। আপনারা কারো মধ্য থেকে যদি থাকেন এমন বলতে পারেন যে হুজুর আমি বলতে পারবো যে আমি দেখছি 2 জন ব্যক্তি 3 জন ব্যক্তি যে মাদ্রাসায় মসজিদে দান করে, প্রতি বছর অনেক দান করে, কিন্তু হ্যাঁ অভাবে আছে। কিন্তু আমি কোরআন হাতে নিয়ে বলতে পারবো এমন বহুত মানুষ দেখছি কোটি কোটি টাকার মালিক, সুদ খাইতো, ঘুষ খাইতো, সে রাস্তার ভিখারি পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, সে এখন রিক্সা চালায়। আছে না নাই? এই জন্য ভাই আল্লাহ কোরআনে তো বলতেছেন, এই আয়াতে এটাই বলতেছেন যে দানের বরকতে আল্লাহ পাক তার ইচ্ছা মোতাবেক দিবেন। আল্লাহর ইচ্ছা যে কত এটা আমরা জানবো না। এজন্য আমি প্রতিদিন দান করব। কেমনে? হুজুর প্রতিদিন তো আমি ভিক্ষুক নাও পাইতে পারি, প্রতিদিন তো আমি মসজিদের ফান্ড এটা নাও পাইতে পারি, প্রতিদিন তো আমি মসজিদের সামনে দিয়ে নাও যেতে পারি, তা আমি প্রতিদিন দান কিভাবে করব? তাহলে আপনাকে সুন্দর একটা নিয়ম আমি শিখাই দিই। ওই মাটির ব্যাংক পাওয়া যায় না, মাটির ব্যাংক, একটা ব্যাংক কিনবেন, কিনে আপনার বাড়িতে রেখে দিবেন। বাজার থেকে যখন বাড়িতে ফিরবেন, ফিরার পরে কিছু ভাঙতি টাকা বাড়তি থাকে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, অতিরিক্ত কিছু টাকা থাকে, 100 টাকা বাদেও। ওই টাকাগুলো আপনি ওই ব্যাংকে ঢোকান এই নিয়তে যে যদি কোনো এলাকায় মাহফিল হয় আমার কাছে চাইতে আসলে আমি এটা দিয়ে দিব, যদি এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয় আমার কাছে চাইতে আসলে আমি দিয়ে দিব, যদি মসজিদের কোনো উন্নয়নমূলক কাজ হয় আমার কাছে চাইলে আমি এই ব্যাংকের থেকে টাকাটা দিয়ে দিব, পুরো ব্যাংক ধরে দিয়ে দিব। যদি মাদ্রাসার জন্য কিছু চাইতে আসে আমি এই এখানে রাখলাম, এটা ধরে দিয়ে দিব। চাওয়ার আগ পর্যন্ত আপনি ভরতে থাকেন। প্রতিদিন আপনি এই কাজটা করেন, ঘুমানোর আগে আল্লাহ প্রতিদিন আপনার আমলনামায় দানবীরের সওয়াব লিখতে থাকবে, দানের সওয়াব লিখতে থাকবে, এবং প্রতিদিন আপনি দানের ফজিলত পাইতে থাকবেন। তাহলে ইনশাআল্লাহ ভাই এই কাজটা আমরা করতে পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে একটু হাত উঠাই। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? হাত নামা। আর তাই না, মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে। আমরা এই রমজান মাসে খেয়াল করেন, রমজানে 1 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব জানেননি?
সবাই কন। এটা 70 টাকা যে কইলেন আপনারা, এটা কয়ে আমি মনে করি আপনারা ঠকছেন। কেন ঠকছেন? নবীজি হাদিসে এটা বলেন নাই যে একটা নফল 70 নফলের সমান সওয়াব, এটা বলেন নাই। নবীজি বলছে রমজানে একটা ফরজ 70 ফরজের সমান সওয়াব, কিন্তু একটা নফল একটা ফরজের সমান সওয়াব। কি বললাম বুঝেন নাই? একটা ফরজ 70 ফরজের সমান সওয়াব, কিন্তু একটা নফল 70 নফলের সমান না, একটা ফরজের সমান সওয়াব। এখন বলেন একটা ফরজ বড় না 70 নফল বড়? কথা বুঝেন নাই। 70 টাকা বড় না একটা ফরজ বড়? কেন? কয় কোটি কোটি নফল একটা ফরজের সমান হতে পারবে না। কেন হতে পারবে না? কয় মোমবাতি কোটি কোটি মোমবাতি একটা সূর্যের সমান হতে পারবে না। কোটি কোটি নফলও একটা ফরজের সমান হতে পারবে না, কিন্তু রমজানে আইসা একটা মোমবাতি একটা সূর্যের সমান হয়ে গেছে রমজানের উসিলায়। কিসের উসিলায়? এটা কেমনে? রমজানে একটা নফল আদায় করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। অর্থাৎ রমজানে আমি 1 টাকা দিলাম, একটা ফরজ নামাজের সওয়াব, 5 টাকা দিলাম, 5টা ফরজ নামাজের সওয়াব, 100 টাকা দিলাম, 5টা ফরজ, 100টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজানে ফরজ তো আদায় করবই, এটা তো লাগবেই, বেশি বেশি নফল করতে হবে কিনা? হ্যাঁ, রমজানে বেশি বেশি আমরা যে কাজগুলা করব, নবীজি রমজানে বেশি বেশি যে কাজ করতেন সেটা হলো 1 নাম্বার বেশি বেশি নবীজি জিকির করতেন, 2 নাম্বার নবীজি বেশি বেশি তেলাওয়াত করতেন, 3 নাম্বার নবীজি রমজানে বেশি বেশি দান করতেন, নিজেও দান করতেন, সাহাবায়ে কেরামদেরকেও অনেক ব্যাপক পরিমাণ দানের প্রতি উৎসাহী করতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা এই মসজিদের অনেক উন্নয়নমূলক কাজের দরকার, আমরা এই দানের হাত বাড়ায় দিব। শেষ বয়ান শেষ আমার, আপনারা মোনাজাতের আগে 5টা মিনিট আমাকে মসজিদের জন্য একটু সময় দেন। একটু আগে বলছি জান্নাতে যদি আমরা বাড়ি বানাইতে চাই, এই আল্লাহর ঘর মসজিদে দিব, এই টাকা কমিটিরা ভাগাভাগি করে খাবে না, এই টাকা আপনার কবরের জন্য থেকে যাবে। মুহতারাম হাজরিন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি ভাই? জমির উদ্দিন। এই তো এই ভালো কাজের মধ্যে আগায় আগায় থাকা সিদ্দিক আকবরের লক্ষণ, আবু বকরের লক্ষণ। মাশাআল্লাহ। নাম কি? খবির আহমদ। জমির উদ্দিন ভাই, 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও। নাম কি বাবা? মাহাদি হাসান। তোমার নাম? 500 টাকা। ছোট এক বাচ্চা, সবাই দোয়া করেন আল্লাহ যেন ওরে বড় আলেম বানায়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। সবাই বলি আমিন। হ্যাঁ, মাশাআল্লাহ। নাম কি ভাই? ওয়াজুদ আহমদ। স্পেন প্রবাসী। স্পেনের মানুষ 5000 দিলে একটু কম লাগে না? 10,000। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ স্পেনের আমার ভাই। হ্যাঁ, নাম কি? ওয়াজুদ আহমদ। আল্লাহ তুমি কবুল করো, 10,000 টাকা। আল্লাহ জানমালে বরকত দাও। আব্বা অসুস্থ, বাপ মা অসুস্থ থাকলে আসলে এটা যে কেমন কষ্ট, এটা নিজের অসুস্থতাও এত খারাপ লাগে না, মা বাবা অসুস্থ থাকলে যত খারাপ লাগে। আল্লাহ ভাইয়ের আব্বাকে সুস্থ করে দিক। সবাই বলি আমিন। জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা। নাম কি? ইব্রাহিম ভাই, 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। আরেক ভাই 100 টাকা। মাশাআল্লাহ। বলি যার কেউ আছেন এই মসজিদের জন্য, হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দিব, 10 ব্যাগ সিমেন্ট দিব, বলেন ইনশাআল্লাহ। মাসুম আহমদ, পর্তুগাল প্রবাসী, 10,000। মাশাআল্লাহ। মাসুম আহমদ ভাই, আপনার নাম কি? শাহেদ ভাই 500। মাসুম ভাই 10,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তকে কবুল করো। আয় রাব্বে কারীম, রমজানের উসিলায় তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করো। সবাই বলে আমিন। মাশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ যে হুজুর আমি দিব, বলেন 4 নাম্বার ইনশাআল্লাহ। নাম কি? শায়েস্তা মিয়া, 2 ব্যাগ সিমেন্ট। আপনার নাম? মুত্তাসির আলী, 5 ব্যাগ সিমেন্ট, 500 টাকা। মুত্তাসির আলী 500 টাকা। আরেক ভাই 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আপনার নাম কি বলছেন? শায়েস্তা মিয়া। আল্লাহ তুমি 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, জানমালে বরকত দাও। আরেক ভাই 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। মাশাআল্লাহ। আর কে আছেন? বলেন ইনশাআল্লাহ।
1000 নাম কি? আবুল কালাম। আবুল কালাম ভাই 2 ব্যাগ সিমেন্টের দাম বাড়েরা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও। আজকে যেহেতু দানের ফজিলত শুনছি, আমরা আজকে একজনও বাকি থাকবো না, এই মসজিদের জন্য আমরা কিছু লেখায় যাব। নাম কি? মোহাম্মদ আলী 2 ব্যাগ সিমেন্ট। মোহাম্মদ আলী ভাই 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। আলী সাহেব 500 টাকা। শেফন আলী, শেফন আলী। শেখন আলী সাহেব 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। নাম কি ভাই? রুবেল ভাই 1000, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আর কে আছেন বলেন ভাই, একটু দ্রুত বলেন, বলেন ইনশাআল্লাহ যে হুজুর আমি আপনার সাধ্য মোতাবেক বলেন ইনশাআল্লাহ। কে আছেন বলেন? হ্যাঁ, আজাদ মিয়া 2 ব্যাগ সিমেন্ট। আজাদ মিয়া 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। আর একটা ছোট ভাই, আল্লাহ তুমি বড় আলেম বানাও, 200 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ যারা দিচ্ছে সবাইকে নবীর স্বপ্নে জিয়ারত করাও। আজাদ মিয়া ঠিকাদার 5 ব্যাগ সিমেন্ট। আজাদ মিয়া 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, 5 ব্যাগ সিমেন্ট। ওনার নাম তজমুল আলী। তজুমল আলী 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমি মুসাফির দোয়া করতেছি, তুমি কবুল করো। হ্যাঁ, আলাই মিয়া 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, নাম কি? রুবেল ভাইয়ের আম্মা অসুস্থ, কিছু টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো, তার আম্মাকে সুস্থতা দান করো। আখতার মিয়া 2 ব্যাগ। আখতার মিয়া 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। মিয়া 1 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, তখলিস মিয়া। তখলিস মিয়া 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো। মুজিবুর রহমান 2 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আলাই মিয়া সব 2 ব্যাগ। আলাই মিয়া সাহেব 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। হ্যাঁ, 100 টাকা একজন। হাজি সমীর আলী সাহেব 500 টাকা। হ্যাঁ, হাজি সমীর আলী। হাজি সমীর আলী সাহেব 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও। মিয়া 2 ব্যাগ সিমেন্ট। সুজন মিয়া 2 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। কে? মাহাদি আরো 2 ব্যাগ সিমেন্ট দিবে না? মাশাআল্লাহ, একবার 500 দিছে, আরো 2 ব্যাগ সিমেন্ট দিবে। দানবীর যেটা, এটা ছোট থেকে বোঝা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক, ওই জায়গায় নামটা লেখান, নাম প্রকাশে অনিচ্ছুক 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে 120 টাকা, আল্লাহ কবুল করো। হোসেন চক সর্দার পাড়া। আমির হোসেন। আমির হোসেন চক শিকদার পাড়া, পাড়া 5 ব্যাগ। চক সর্দার পাড়া 5 ব্যাগ সিমেন্ট, আলী হোসেন ভাই, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও। একজন মহিলা, একজন মা 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যারা যে নিয়তে দিচ্ছে সে নিয়তকে কবুল করো, তাদেরকে রমজানের হক আদায় করার তৌফিক দাও। ইলাহাল আলামিন, আল্লাহ রমজানের উসিলায়। হ্যাঁ, সানুর ভাই 10টা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ বারবার মক্কা মদিনায় নাও, আল্লাহ তুমি কবুল করো, সুস্থতার জিন্দেগি দাও। আপনার নাম? শানুর মিয়া। হুজুরের নাম? মাওলানা মসজিদের ইমাম সাহেব মাওলানা শিহাবুদ্দিন সাহেব 5 ব্যাগ। হুজুররা বলে দেয় না, খালি খায়, দেন হুজুররাও দেয়। আল্লাহ মাশাআল্লাহ তুমি কবুল করো, জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। সালেহ আহমদ ড্রাইভার সাহেব কত? 1 ব্যাগ সিমেন্ট। 1 ব্যাগ সিমেন্ট। শিমুল 1 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। মাশাআল্লাহ, 10 ব্যাগ নাই। 10 ব্যাগ। হ্যাঁ, আর কে আছেন বলেন, দ্রুত দ্রুত লেখান ইনশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট দিব না, আমারও কষ্ট হইতেছে। মাহাদির আব্বা নেসার আহমদ ভাই, আপনার নাম কি? সুজন মিয়া কয় ব্যাগ? 1 ব্যাগ, 100 টাকা। সুজন মিয়া, আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। নাম কি? আব্দুল শহীদ ভাই মাধবপুর 5 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। আব্দুল আলী মাধবপুর 2 ব্যাগ সিমেন্ট। আব্দুল আলী মাধবপুর 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। আফজাল আহমদ 1 ব্যাগ, মাশাআল্লাহ। সালেহ আহমদ সাপির বাড়ি 2 ব্যাগ সিমেন্ট। সালেহ আহমদ ভাই পীরের বাড়ি 2 ব্যাগ সিমেন্ট, এটা কে দিছে? আব্দুল আলী
2 ব্যাগ সিমেন্ট। নাম কি? জয়নাল মাধবপুর 2 ব্যাগ সিমেন্ট। আপনার নাম? সুজন আহমদ 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এই যে জয়নাল আহমদ ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে। আরেকজন ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও। রাজু আহমেদ 2 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও। জাকির ভাই 2 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। সুজন ভাই 2 ব্যাগ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করো, আল্লাহ বংশকে ওলি বানায় দাও। আল্লাহ নবীর কবর মদিনায় বারবার নেও, রওজায়ে আতহার বারবার জিয়ারত নসিব করাও, মক্কায় বারবার নেও, রাসূলকে স্বপ্নে আমাদের সবাইকে বারবার দেখাও। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। ভাই নাম কি? হ্যাঁ হ্যাঁ, হামদু চাচা। আচ্ছা মাশাআল্লাহ, 1 ব্যাগ সিমেন্ট। সাদের আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। মাশাআল্লাহ। নাইম 2 ব্যাগ, মাশাআল্লাহ। কেউ তো আর বাদ থাকতেছে না, মাশাআল্লাহ। সবাই পারলে না পারলেও 1 ব্যাগ লেখাই দিয়েছে, মাশাআল্লাহ। শাহজাহান মিয়া 2 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি বরকত দাও। নাম কি? জুবেল আহমেদ 2 ব্যাগ, মাশাআল্লাহ। নাম কি? নাম বললেন আরেকজন ভাই 500, আল্লাহ তুমি কবুল করো। জুবেল ভাই 2 ব্যাগ, আল্লাহ কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। শিপন মিয়া 2 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। বুরহান 1 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। সবাই বলি আমিন। হ্যাঁ, সবাই একটু আমিন বলি, আমিন। মাশাআল্লাহ। আর নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন 2 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? বলেন ইনশাআল্লাহ। শেষ মোনাজাত ধরে দিব। আচ্ছা, হয়েছে তো না? জি, দুরূদ শরীফ। আল্লাহ। ওই যে ভাইয়ের নাম কি? হ্যাঁ, নেওয়ার আলী। হ্যাঁ, মাধবপুর 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করে দাও। সবাই বলি আমিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় পরবর্তীকার আলম আল্লাহ, রমজানের উসিলা করে আমাদেরকে মাফ করে দাও। মালিক রে, অনেক গুনাহ করছি মালিক, আল্লাহ আর করব না। আল্লাহ এই ওয়াদার উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দাও। আইলাহাল আলামিন। আল্লাহ, লম্বা সময় তারাবি নামাজের পর এতক্ষণ বয়ান হলো, একটা মানুষও আল্লাহ উঠে না মালিক। প্রত্যেকটা মানুষ তোমার দিদার চায়, তোমার রহমত চায়, তোমার ভালোবাসা চায়। আল্লাহ এই জন্য এত রাত পর্যন্ত বসা। হ্যাঁ মালিক, তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না আল্লাহ, খালি হাতে ফিরে দিও না। আয় মালিক, সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করো আল্লাহ, সবাইকে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের উসিলায়, আজকের এই মেহনতের উসিলায় আমাদের মা বাবা, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, স্ত্রী সন্তান যারা অন্ধকার কবরে শায়িত, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আইলাহাল আলামিন। আল্লাহ, যারা বেঁচে আছে হায়াত তৈয়বা দান করো আল্লাহ। আমাদের মধ্যে অসুস্থ যারা, সুস্থতা দান করো। আইলাহাল আলামিন। আল্লাহ, পরবর্দিগারে আলম আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করো। রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দাও। সবগুলা রোজা তুমি আমাদেরকে রাখার তৌফিক দাও আল্লাহ। সবগুলা তারাবি তুমি আমাদেরকে সুন্দরভাবে পড়ার তৌফিক দাও। ইলাহাল আলামিন। আল্লাহ, এই মসজিদ মহল্লাকে কবুল করো, এই এলাকাবাসীকে কবুল করো, এই সংগঠনকে কবুল করো, এই তাফসির মাহফিলকে কবুল করো। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। ইলাহাল আলামিন। এই মাহফিলে বিগত সময়ে যারা এসেছেন, অনেকে কবরে চলে গেছে আল্লাহ, শ্রোতা, বক্তা, কমিটি যারাই কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। যারা এই মসজিদে একটা টাকা দিয়েও সাহায্য সহযোগিতা করার ওয়াদা করলো আল্লাহ, সবার দানকে কবুল করো আল্লাহ। এই দানের উসিলায় কোটি 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 টাকার বরকত তুমি দিয়ে দাও আল্লাহ। তুমি তো কোরআনে বলছো তোমার রাস্তায় দান করলে এটার চাহিদা তুমি নিজে পূরণ করবা আল্লাহ। তুমি তোমার চাহিদা মোতাবেক তাদেরকে ধনী বানায় দাও। ইলাহাল আলামিন। আল্লাহ,
আমাদেরকে রমজানের উসিলায় সবার সমস্যাগুলো সমাধান করে দাও, অভাবীর অভাব দূর করো, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দূর করো। আল্লাহ ব্যবসা বাণিজ্য যাদের হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ যারা বিদেশে থাকে, প্রবাসে থাকে, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ আরো অনেক দোয়া আছে, অনেক রাত হয়ে গেছে, শরীর খারাপ লাগতেছে মালিক, সবকিছু বলতে পারলাম না, সবকিছু চাইতে পারলাম না। আল্লাহ তুমি তো জানো কার মনে কি চাওয়া কি বলা। আল্লাহ সবার চাহিদাকে তুমি পূরণ করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।